করোনা মহামারীর মধ্যেই বিশ্বে পালিত হচ্ছে বড়দিন। নাইজেরিয়াতে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান। এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি তারিক মাহমুদ। শুনছিলেন শিরোনামগুলি, এবারে পুরো খবর। করোনা মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্ম অনুসারীদের বড় উৎসব বড়দিন। মহামারী পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বছর আগের 25 ডিসেম্বর জন্ম নেন যীশু খ্রিস্ট। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতেই পৃথিবীতে তার আগমন ঘটেছিল। বড়দিনের প্রথম প্রহরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সহযোগীদের নিয়ে প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। মহামারীর কারণে এবার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয় প্রথম প্রহরের প্রার্থনা। পোপ বাদে সবাইকে মাস্ক পরে এতে অংশ নিতে দেখা যায়। কারফিউয়ের কারণে 2 ঘন্টা আগেই শুরু হয় এবারের প্রার্থনা। পোপ ফ্রান্সিস বলেন, অসহায়দের সাহায্য করলে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। এটা বোঝাতে দারিদ্র ও প্রয়োজনের সময় মানুষের মাঝে এসেছিলেন যীশু খ্রিস্ট। পশ্চিম তীরে যীশু খ্রিস্টের জন্মের শহর বেথেলহ্যামেও সীমিত আকারে বড়দিনের প্রার্থনা করা হয়েছে। এতে রঙিন আলোয় সেজে ওঠে বেথেলহ্যাম। যুক্তরাষ্ট্রের সীমিত আয়োজনের মধ্যে বড়দিন পালিত হচ্ছে। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। The President and I want to wish every American a very Merry Christmas. মিশরের কায়রোতেও ক্যাথলিক সম্প্রদায়ের স্বল্প সংখ্যক সদস্য প্রার্থনায় যোগ দেন। করোনার কারণে বড়দিন ও নতুন বছরের উদযাপন বাতিল করলেও বিধিনিষেধ মেনে সবার জন্য গির্জা খোলা রেখেছে মিশর। সীমিত আকারে আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জর্ডান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বড়দিন উদযাপিত হচ্ছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজ থেকে 2020 বছর আগে এই দিনে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আনতে বেথেলহ্যামের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পুরুষ যীশু খ্রিস্ট। তাই প্রতি বছর 25 ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুভূতি ও আনন্দ নিয়ে মহাসমারোহে পালন করেন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিনের ইতিহাস তুলে ধরছেন নিশীথ সূর্য। বড়দিন মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্মতিথি। পাপময় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষদের উদ্ধার করতে ঈশ্বরপুত্র যীশু জন্ম নিলেন বেথেলহ্যামের এক কুমারী মাতা মেরির গর্ভে। ঠিক এই দিনে ঈশ্বরত্বকে আঁকড়ে না থেকে মানুষ হয়ে মানুষের ঘরে জন্ম নিলেন তিনি। বাইবেলের নতুন নিয়ম থেকে জানা যায়, যিশুর জন্মকালে আকাশ থেকে ভেসে এসেছিল দৈববাণী। মানুষের মঙ্গলের জন্য পৃথিবীতে এ রাতে ঈশ্বরের পুত্র এসেছেন। সে সময় অজ্ঞতা, কুসংস্কার আর ভণ্ডামিতে ভরে উঠেছিল পৃথিবী। মানুষের মধ্যে না ছিল শুদ্ধতা, না ছিল নীতি নৈতিকতা। প্রভু যিশুর দেহগ্রহণের মধ্য দিয়ে যোগাযোগ স্থাপিত হয় ঈশ্বরের সঙ্গে মানুষের, আর মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার। এরপর নিপীড়িত মানুষের মানবিক মর্যাদা ও সমাজে পুনঃপ্রতিষ্ঠা করার মহান ব্রত নিয়ে নিবেদিত হলেন যিশু। এজন্য তাকে সহ্য করতে হয়েছে হাজারো দুঃখ, মাথা পেতে নিতে হয়েছে শারীরিক নির্যাতনও, তবু পিছপা হননি তিনি।
সকল কুসংস্কার, গোঁড়ামি, সামাজিক বৈষম্য ও উপাসনালয়ে বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যিশু। ঈশ্বরকে নিজের পিতা বলে দাবি করায় ঈশ্বর নিন্দায় অভিযুক্ত যিশুকে ক্রুশবিদ্ধ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। প্রভু যিশু তার এই শাস্তিকে উপেক্ষা করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি, বরং মানব জাতির মুক্তির জন্য স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন ক্রুশ মৃত্যুদণ্ড। বড়দিন ভালোবাসার দিন। যিশু বলেছেন, আমি তোমাদের যেভাবে ভালোবেসেছি তোমরাও পরস্পরকে সেইভাবে ভালোবাসবে। যিশুর জন্মের বহু বছর পর থেকে খ্রিস্টানরা এই দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে আসছে। 440 সালে পোপ এই দিনটিকে বড়দিন হিসেবে স্বীকৃতি দেন। তবে উৎসবটি উজ্জ্বলতা পায় মধ্যযুগে। সে সময় থেকেই এর নাম হয় ক্রিসমাস ডে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নাইজেরিয়ায় পাওয়া গেছে করোনা ভাইরাসের নতুন আরেকটি ধরন। যুক্তরাজ্যে ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনের সঙ্গে মিল আছে এটির। তবে এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জন কেনগাসং। তিনি জানান, এর সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা এখনই সম্ভব নয়। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া ভাইরাস থেকে কিছুটা ভিন্ন ধরনের এই ভাইরাস। আফ্রিকান সেন্টার অব এক্সিলেন্স ফর জিনোমিক্স অব ইনফেকশাস ডিজিজ এর যথাযথ পরীক্ষা নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। নাইজেরিয়ায় করোনা এ পর্যন্ত মৃত্যু 1000-এর বেশি ও আক্রান্ত 82,000। সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়ায় দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বাতিল করে 40টিরও বেশি দেশ। করোনার টিকা দেওয়া শুরু করেছে লাতিন আমেরিকার দেশগুলো। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে এই টিকা দেওয়া শুরু করে মেক্সিকো। প্রথম মেক্সিকান হিসেবে এই টিকা নেন এক নার্স। এর আগে ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার 3000 ডোজের প্রথম চালান পায় মেক্সিকো। মেক্সিকোর পরপরই লাতিন আমেরিকার যে দেশগুলো ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা দেওয়া শুরু করে তার মধ্যে রয়েছে চিলি ও কোস্টারিকা। কিছুদিনের মধ্যেই রাশিয়ার তৈরি স্পুতনিক 5 টিকা দেওয়া শুরু করবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার সকালে এই টিকার 3 লাখ ডোজ পায় দেশটি। তবে ফেব্রুয়ারির মাঝামাঝির আগে টিকা দেয়া শুরু করবে না করোনার মৃত্যুর দিক থেকে লাতিন আমেরিকার শীর্ষে থাকা ব্রাজিল। মডার্নার তৈরি করোনা টিকার প্রথম চালান পেয়েছে কানাডা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, এ বছরের শেষ নাগাদ টিকার 1,68,000 ডোজ পাওয়ার কথা কানাডার। তারই অংশ হিসেবে টিকার এই চালান এসেছে। সব মিলিয়ে টিকার 4 কোটি ডোজ পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে কানাডাকে। এই সময় বড়দিন ও নববর্ষের ছুটিতে যতটা সম্ভব কম মানুষের সঙ্গে মেলামেশার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কানাডায় করোনায় এই পর্যন্ত মৃত্যু 14,700-রও বেশি ও আক্রান্ত 5,35,000-এরও বেশি। Now that Health Canada has approved the Moderna vaccine, we have the green. Around the world এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর যা থাকছে। সৌদি আরবের কাছে $500 মিলিয়ন অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এবং ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ব্রিফিং করবেন মিশেল বার্নিয়ার। বিরতির পর আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সৌদি আরবের কাছে প্রায় $500 মিলিয়ন অস্ত্র বিক্রি করতে চায় ট্রাম্প প্রশাসন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ও ওয়াশিংটন পোস্ট। ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে নৈতিক অনাচার বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির কংগ্রেসকে অবহিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। এতে বলা হয়েছে, $478 মিলিয়ন অস্ত্র বিক্রির জন্য লাইসেন্স ইস্যু করতে চায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। লাইসেন্স পেলে মার্কিন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি রাইথিয়ন টেকনোলজিস কর্পোরেশন সরাসরি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে। এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চুক্তি অনুযায়ী নিজ দেশেই এই অস্ত্র উৎপাদন করতে পারবে সৌদি আরব।
চুক্তিটি 2019 সাল থেকেই কার্যকর রয়েছে। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলোকে জানাবেন ইইউর প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ার। বহু দর কষাকষির পর চুক্তি স্বাক্ষর হলেও এর বাস্তবায়নে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন লাগবে। আগামী বছরের কোনো এক সময়ে এই অনুমোদন দেবে ইইউ পার্লামেন্ট। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি এক বিবৃতিতে এই চুক্তিকে দুর্বল হিসেবে আখ্যা দিলেও সমর্থন জানানোর কথা জানিয়েছে। তারা বলছে, এখন এছাড়া আর কোনো উপায়ও নেই। যুক্তরাজ্যের প্রধান মধ্যস্থতাকারী লর্ড ফ্রস্ট জানান, শিগগিরই 1500 পৃষ্ঠার চুক্তিটি প্রকাশ করা হবে। চুক্তি হয়ে যাওয়ার ফলে যুক্তরাজ্য 31 ডিসেম্বরের পর থেকে আর ইইউর বাণিজ্য নীতি অনুসরণ করবে না। পশ্চিম সাহারা অঞ্চলে কনস্যুলেট স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, প্রথম পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করলেও পরে পূর্ণাঙ্গ কনস্যুলেট হিসেবে কাজ শুরু করবে এটি। মরক্কোর রাজধানী রাবাত থেকে মার্কিন দূতাবাস থেকে ভার্চুয়ালি এর কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এর আগে বিতর্কিত এই ভূখণ্ডে মরক্কোর মালিকানার দাবিকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর 10 ডিসেম্বর এই স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। 65 countries that were leapfrogging ahead process which has been going on for a long time now and sidelining the international. যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। ওই এলাকা থেকে 7000-এরও বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার শুরু হওয়া অগ্নিকাণ্ডে এরই মধ্যে 3000 একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের ভয়াবহতা বিবেচনায় ঘাঁটির নিকটবর্তী বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করেছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত চলছে বলে দমকল বাহিনী জানিয়েছে। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত 10,000 ঘরবাড়ি ভস্মীভূত ও 30 জন নিহত হয়। শেষ করবো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনা মহামারীর মধ্যেই বিশ্বে পালিত হচ্ছে বড়দিন। নাইজেরিয়াতে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু। সৌদি আরবের কাছে $500 মিলিয়ন অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এবং ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ব্রিফিং করবেন মিশেল বার্নিয়ার। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইলে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।